হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওগুলো ফার্স্ট দেখো তোমরা যে কিভাবে ট্রেন্ডিংয়ে চলছে, ঠিক আছে? এই ভিডিওগুলো কিভাবে এই ছেলেটা মেকিং করেছে এবং এর ভিডিও কিন্তু ভীষণ পরিমাণে ভিউজ আসছে, ঠিক আছে? এই ভিডিওগুলো দেখো কিভাবে যে বড় একটা সেলিব্রিটির ভিডিও নিয়ে জাস্ট কেটে নিজের 5 সেকেন্ড একটু ভয়েস জাস্ট সেট করে দিচ্ছে আর ভিডিওতে ভিউজ আসছে। তো তোমরা দেখো ভিডিওটা কিভাবে মেকিং করছে, আমি তোমাদেরকে জাস্ট সাইড স্ক্রিনে চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা ও কিন্তু এই যে প্রথম কিন্তু একটুখানি 5 সেকেন্ড ক্লিপ নিয়েছে, নেওয়ার পরে দেখতে পাচ্ছ যে নিজে কিছু একটু ভয়েস দিয়েছে, দেওয়ার পরে ঠিক আছে। তারপরে নেক্সট ভিডিওতে দেখো যে ও কিন্তু এই ভিডিওটার কিন্তু 5 সেকেন্ড ক্লিপ নিয়েছে, ক্লিপ নিয়ে কিন্তু ও নিজে ভয়েস দিয়েছে। তো ও কিন্তু সৌরভ যোশী যেহেতু একটা বড় কিন্তু এশিয়ার ভিতরে কিন্তু একটা বড় ব্লগার, তো ওর ভিডিও ও কিন্তু টার্গেট করেছে। তো টার্গেট করেই কিন্তু ও এইভাবেই কিন্তু আপলোড করছে। তাহলে এর কি দিমাগ দেখতে পেরেছো? তোমাদের আমি প্রথমেই বলছি যে তোমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছো, তোমরা কিন্তু ফার্স্ট শর্ট ভিডিওর উপরে কাজ করো। শর্ট ভিডিওর উপরে কাজ করলে যখনই শর্ট ভিডিও ভাইরাল হবে, তোমাদের শর্ট ভিডিওতে ভাইরাল হয়ে মনিটাইজেশন যখনই চ্যানেল হয়ে যাবে, তখন তোমরা লং ভিডিওয় কাজ করো। তো আগে তোমাদের ফেস ভ্যালুটা ভীষণ প্রয়োজন, ঠিক আছে? তো তোমরা ফেস ভ্যালু আগে বানিয়ে নাও, তারপরে কিন্তু তোমরা লং ভিডিওয় কাজ করবে, ঠিক আছে? যদি চ্যানেল ওপেন করে তোমরা ইউটিউবে টাকা ইনকাম করতে চাও, তাহলে কিন্তু এই প্রসেসটা তোমাদের সব ইউটিউবারই বলবে, শুধু আমি বলে বলছি না, সব ইউটিউবার বলবে তোমরা শর্ট ভিডিওর উপরে কাজ করো ফার্স্ট, তারপরে কিন্তু লং ভিডিওয় যাও, ঠিক আছে? তো এই ভিডিওটা কিন্তু ইউটিউবই সাজেস্ট করছে যে এই ভিডিওগুলো তোমরা বানাও, বানিয়ে কিন্তু তোমরা আপলোড করো। তো যেহেতু ইউটিউব সাজেস্ট করছে, তো কোথা থেকে করছে আমি সব প্রসেসটাই বলবো এই ভিডিওর মধ্যে, আমি সব প্রসেসটাই বলবো, তোমরা একদমই স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে এমনই শর্ট ভিডিও বানাতে হবে, ঠিক আছে? ইউটিউব থেকে নিতে পারবে, ইউটিউব থেকে নিলে এটাই কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখনও যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো বন্ধু, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি ব্যাকে চলে আসবো, ব্যাকে আসার পরে ঠিক আছে, এই চ্যানেলের নাম কিন্তু দে কে বি, ঠিক আছে? THEKB, ঠিক আছে? তোমরা এটা সার্চ করে তোমরা দেখতে পারো, ঠিক আছে? এই যে সার্চ করে কিন্তু তোমরা দেখতে পারো এই এর কি দিমাগ, ঠিক আছে? এই দিমাগ খাটিয়ে কিন্তু এই ভিডিওগুলো করেছে, ঠিক আছে? এর কিন্তু আহ, একটাই লং ভিডিও ছেড়েছে, ও শর্ট ভিডিওই আগে কাজ করেছে, করে চ্যানেল কিন্তু গ্রো হয়ে গেছে, তারপরে কিন্তু লং ভিডিওই কাজ করছে, ঠিক আছে? 1.5 কিন্তু লাখ এর সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তারপরে দেখো আমি তোমাদেরকে জাস্ট এটা কিভাবে করতে হবে, ইউটিউব থেকেই কিন্তু তোমরা বানাতে পারবে এমনই ভিডিও। তো ইউটিউব যেহেতু রিকমেন্ডেশন করছে তোমাদের, তাহলে কেন বানাবো না আমরা? অবশ্যই বানাবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো আমি এখানে যেহেতু এখানে আমি সার্চ করব, যেহেতু সৌরভ যোশী ব্লগ বলে সার্চ করব, ঠিক আছে? যেহেতু ও একটা এশিয়ার ভিতরে, মানে এশিয়ার ভিতরে বড় ব্লগার যেহেতু, তো ওর ভিডিওই আমি সার্চ করব। সার্চ করার পরে যেহেতু ওর চ্যানেল আসবে, চ্যানেলে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমি জাস্ট ওর ভিডিও একটা নিয়ে নেবো, ঠিক আছে? সৌরভ যোশীর ভিডিও একটা নিয়ে নেবো এখান থেকে। তো এখান থেকে আমি একটা লং ভিডিও নিয়ে নেবো, লং ভিডিওর ভিতর থেকে কিন্তু আমি 5 সেকেন্ড কেটে নেবো। কীভাবে কাটবে তোমরা আমি এই ভিডিওর মধ্যেই দেখাবো, ইউটিউব থেকেই কিন্তু কেটে আমি জাস্ট শর্ট বানিয়ে নেবো, ঠিক আছে? যেহেতু ইউটিউব রিকমেন্ডেশন করছে, যেহেতু এমন ভিডিও তোমরা বানাও, তাহলে কেন আমরা বানাবো না, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা ভিডিও আমি প্লে করে নিলাম, ঠিক আছে? এখান থেকে জাস্ট একটা ভিডিও আমি প্লে করে নিলাম। প্লে করার পরে আমি এখানে চলে যাব, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে রিমিক্স শর্টের একটা আইকন দেওয়া আছে, রিমিক্স আছে, ঠিক আছে? আমি ওখানে ক্লিক করব, ঠিক আছে? তো আমি ওখানে ক্লিক করার পরে এখানে দেখো চারটে কিন্তু অপশান দিয়েছে, সাউন্ড দিয়েছে, তারপরে ফ্লোট দিয়েছে, তারপরে গ্রিন স্ক্রিন দিয়েছে, তারপরে সেট দিয়েছে। তো আমরা কি করব, আমরা যেহেতু ভিডিও কাটিং করে নেব, তার জন্য আমরা একদম 4 নম্বর অপশানটা সিলেক্ট করে নেব। এই যে 4 নম্বর যে সেট বলে অপশান আছে, এটা আমরা এটাকে সিলেক্ট করে নেব। তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আমি যে ভিডিওটা নিয়েছি, সেই ভিডিওটা কিন্তু এখানে পুরো ফুল ভিডিও আসছে, ঠিক আছে? আসার পরে এখানে কি করব, আমি উম, কোন জায়গাটায় আমার ইন্টারেস্টিং আছে, আমি সেই জায়গা থেকে কিন্তু ভিডিওটা কাটিং করে নেব। তো আমি হালকা স্ক্রল করে চলে যাব, আমার এই ভিডিওটা কোন জায়গাটায় বেশি ইন্টারেস্টিং আছে আমি সেখান থেকে কিন্তু কাটিং করে নেব। এখানে 5 সেকেন্ডই কাটিং করতে পারবে, ঠিক আছে? 5 সেকেন্ডের পরে
দেখতে থাকো আমি নিজের ভ্যালু কিভাবে এখানে সেটিং করি, ঠিক আছে। এখান থেকে এই যে যেহেতু মনে করো গাড়িতে যাচ্ছে, আমি এইটুখানি আমি জাস্ট কাটিং করে নেবো। তো এখান থেকে আমি কি করব, এই ডানে আমি ক্লিক করে দেবো। এখান থেকে আমি ডানে ক্লিক করে এখান থেকে আমি ডানে ক্লিক করে দেবো, ঠিক আছে। একটুখানি প্রসেস নেবে। তো যেহেতু আমার ডাউনলোডটা হলো না, আমি নেক্সট তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। রিমিক্সে ক্লিক করব, সেটে ক্লিক করব, ক্লিক করার পরে নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেক সময় হয় না, ঠিক আছে। তার জন্য আমি এখান থেকে আবারও একটুখানি যে এখানে আমি ডানে ক্লিক করব, ঠিক আছে। ডানে ক্লিক করার পরে আমার নেটওয়ার্ক যদি ভালো থাকে তো আমার এক চান্সে হয়ে যাবে, আর যদি যদি নেটওয়ার্ক হালকা ডাউন থাকে তাহলে একটু লেট হবে, ঠিক আছে। তো যেহেতু আমার ডাউনলোড হচ্ছে না এই ভিডিও, তো বন্ধুরা ও যেহেতু সৌরভ যোশীকে টার্গেট করেছে তার জন্যই বলছি যে সব ভিডিও কিন্তু অ্যাকচুয়ালি নেটওয়ার্কের সমস্যার জন্য হয় না, ঠিক আছে। তার জন্য আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে, তার জন্য হচ্ছে না। কিন্তু আমি তোমাদেরকে অন্য আরেকটা ভিডিও আমি অন্যভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অন্য কোনো ভিডিও নিয়ে, যে তোমরা কিভাবে সব ভিডিওই কিন্তু তোমরা রিমিক্স করতে পারবা, ঠিক আছে। তো তোমরা ওইভাবে কিন্তু জাস্ট করতে পারবা। তো আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে ফলো করো। দেখো আমি মনোজ দে ভিডিওয় চলে যাচ্ছি, ঠিক আছে। যেহেতু ও একটা বড় ইউটিউবার কিন্তু, ঠিক আছে। আহ, তো আমি ওর ভিডিওয় চলে যাব। ভিডিওয় চলে যাওয়ার পরে আমি জাস্ট ফাইলটা আমি ওপেন করব। ওপেন করার পরে আমি নিচে চলে আসব। নিচে আসার পরে কিন্তু মনোজদের যে ব্লগ চ্যানেল আছে সেই চ্যানেলের ভিতরে আমি চলে যাব, ঠিক আছে। চ্যানেলের ভিতরে যে আমি এখান থেকে ভিডিও নেব। তো এখান থেকে আমি একটা ভিডিও নেব। দেখো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, কীভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি চলে যাব এই যে শর্টস রিমিক্সের ভিতরে চলে যাব। রিমিক্সের ভিতরে যে আমি কি করব, তোমাদেরকে তো আগে দেখিয়েছি আমি। তো আমি আবারও চলে যাব এই যে সেটে চলে যাব। সেটে ক্লিক করার পরে কিন্তু জাস্ট এই জায়গা থেকে আমি 5 সেকেন্ড কেটে নেবো, ঠিক আছে। এই জায়গা থেকে আমি 5 সেকেন্ড পছন্দ মতন আমি এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে। তোমরা এভাবে নিয়ে নেবে। তো 5 সেকেন্ড কেটে নিয়ে নেবা, ঠিক আছে। তো আমি এখান থেকে 5 সেকেন্ড কেটে নিয়ে নিচ্ছি। এই যে ডানে ক্লিক করে দেবো, ঠিক আছে। ডানে ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু নেটওয়ার্কের অনেক সময় নেটওয়ার্কের সমস্যার জন্য হয় না। তো যেহেতু আমার এখানে 5 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্যামেরা চলে আসবে, ঠিক আছে। এখানে তোমাদের জাস্ট ভয়েস ওভার করার জন্য ক্যামেরা চলে আসবে। তোমরা কিছু 5 সেকেন্ডের পরে তোমরা জাস্ট কিছু বলে দাও। যেমন মনোজ দে এখানে যেহেতু সেলিব্রিটি, সবাই তাকে দেখছে, ঠিক আছে। তো তোমরা সেই হিসেবে বলে বলে দিতে পারো যে দাদা ধন্যবাদ, কি দাদা কাইসে হো, এমন ধরনের একটা কিছু তোমরা বলে দিতে পারো, ঠিক আছে। তারপরে আমি কি করব, এখানে এই যে তোমরা কিন্তু এই রেড বলে যে অপশনটা আছে এটাকে ক্লিক করলে কিন্তু তোমাদের রেকর্ডটা হয়ে যাবে। রেকর্ড হয়ে যাওয়ার পরে তোমরা আবারও ক্লিক করো, তোমাদের রেকর্ডটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই যে যেমন এই যে আমার রেকর্ডটা চলে এসছে, তো আমি এখানে ক্লিক করেছি। তো আমি আবারও এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমার রেকর্ডটা জাস্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমার কিন্তু 15 সেকেন্ড এটা হয়েছে। আমি ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ওই ভিডিওর এই জায়গায় নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমার ভিডিওটা জাস্ট আমার ভিডিও কিন্তু এখানে সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পরে দেখো ডাইরেক্ট তোমরা ইউটিউবে শর্টস এখান থেকে আপলোড করতে পারো, ঠিক আছে। তারপরে এখানে গিয়ে তোমরা এখানে কি করবে, দেখো এখানে সব কিছু যেহেতু সেটিং করে নিয়ে, এখানে সেটিং তো সবাই জানো যারা শর্টস আর কি আপলোড করো, ঠিক আছে। এখানে তোমরা টাইটেল দিয়ে দিতে পারো, ঠিক আছে। ডেসক্রিপশন এখানে যেভাবে হ্যাশট্যাগ লাগিয়ে নেওয়া তোমরা। হ্যাশট্যাগ লাগানোর পরে এখানে শর্টস আপলোডে কিন্তু ক্লিক করলে আপলোড হয়ে যাবে। এখানে দেখো মেন বিষয়টা এটাই যে একটা থাম্বেল কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে থাম্বেল তোমাদের নিজেরাও বানানো লাগবে না। এখানে তোমরা এই যে পেন আইকনে ক্লিক করবা উপরে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পেন আইকনে ক্লিক করবা। এখানে পেন আইকনে ক্লিক করলেই কিন্তু তোমাদের এই জায়গাটায় ভিডিওর ভিতরে যে থাম্বেল আছে সেই থাম্বেলগুলো কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। হালকা করে স্ক্রল করে আমি এদিকে চলে আসবো। আমার থাম্বেলটা কোথায় সুন্দর আছে এই জায়গাটায়, যেহেতু মনোজ দে এই যে একটা অ্যাওয়ার্ড যেহেতু নিচ্ছে, তো এই যে মনোজদের এই থাম্বেলটা আমার খুবই সুন্দর লাগছে, যেহেতু আমি এই থাম্বেলটা এখানে রেখে দেবো, ঠিক আছে। তো এই থাম্বেলটাকে আমি জাস্ট এখানে ঠিক চিহ্নতে ক্লিক করবো, আমার থাম্বেল কিন্তু ওটাই চলে আসলো, ঠিক আছে। ওটা কিন্তু ক্লিয়ারলি চলে আসলো। তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু বড় 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 সেলিব্রিটি কিন্তু তোমরা বড় বড় সেলিব্রিটির কিন্তু টার্গেট করে কিন্তু তোমরা ভিডিও বানাতে পারো। সব ধরনের ভিডিও এখান থেকে বানাতে পারবা। এখান থেকে যেহেতু ইউটিউব কিন্তু তোমাদেরকে সাজেস্ট করছে যে তোমরা ভিডিও বানাও, তো তোমরা বানিয়ে কিন্তু প্রথমে শর্ট ভিডিও বানিয়ে কিন্তু তোমরা এইভাবে কিন্তু আপলোড করে কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করে তারপরে কিন্তু মনিটাইজেশনে ফেলিয়ে কিন্তু তারপরে কিন্তু তোমরা লং ভিডিও আপলোড করতে পারো। তো
আশা করি বন্ধু ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ কমেন্ট করবে আর লাইক করবে। আর এখনও যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণে সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।